বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর কদিন ধরে না ভিডিও দেওয়াই হচ্ছে না, মানে দোকানে এত পরিমাণ কাজ চলে এসেছে। মানে আমি ঘর পরিষ্কার করছি আর সেলাই করছি, ঘর পরিষ্কার করছি আর সেলাই করছি, মানে এই দুটো কাজই আমি করছি। রান্না বান্না টোটালি সমস্ত কিছু মা করছে, আমি কিছুই করিনি, কিছুই দেখিনি বলতে গেলে। আর এখন ওই বিকেল 4টে মতো বাজে, আর সারা দুপুর আমি কাজ করেছি। তো ভাবলাম বিকেল থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আর এখন দেখো ছাদে এসেছি, ছাদে না ভীষণ দেখছি মেঘ করে এসেছে, আর ভাবলাম ছাদটা একটু ঘুরে আসি। আর আমি এসেছিলাম এই যে এইখানে দেখো কিছু আমসি করতে দিয়েছিলাম, মানে নুন হলুদ আম কেটে নুন হলুদ দিয়ে আর কি শুকোতে দিয়েছিলাম। তো সেগুলোই ভাবলাম যে মেঘ করে এসেছে, তো চলো সেগুলো তুলে আর কি রেখে দিই। তো দেখো তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো এখানে দুটো থালাতে আর কি এখানে এই যে চাপা দিয়ে রেখেছি, ভাঙা ভাঙা নোড়াগুলো আর কি চাপা দিয়ে রেখেছি। আর নইলে জানো তো কাঠবিড়ালির না খুব উৎপাত, মানে আমাদের এখানে আগেও তো আমি তোমাদের বলেছি বেদানাগুলো তো একদম খেয়ে শেষ করে দিয়েছে। আর এখন যখন থেকে আর কি আমসিগুলো দিচ্ছি তখন থেকে আবার আমসিগুলোর দিকেও ওদের নজর পড়ে গেছে, তার জন্য আমি এরকম কাপ করে আর কি ঢাকা দিয়ে রাখি। তো দেখো এটাকে এখন এখানে রেখে দেবো। এই যে ছাদের ঘরে আমাদের ঠাকুর ঘর, তো এইগুলো এখানেই থাক, আর একটু কাপড়টা আর কি ঢাকা দিয়ে দেবো, আর কালকে আবারও রোদে দেবো। এই কাপড়টা আমি তোমাদেরকে ভাঁজ করতে পারছি না এক হাতে, তো এটাকে এভাবেই ঢাকা দিয়ে দিই। দেখেছো এক হাতে ভাঁজ করছি তো আর হচ্ছে না। এই যে পাঁচ ঢাকা দিয়ে দিয়েছি, নাহলে টিকটিকিতে না মুখ দিয়ে দেয়, আর খুব ঘেন্না লাগে জানো আমার ওই টিকটিকি ব্যাংস মানে সব কিছুই আর কি ঘেন্না লাগে, ঘেন্নাটা আমার মধ্যে একটু বেশি। তো চলো এটা এখন ঢাকা দেওয়া থাক, আর সন্ধেবেলায় আর কি সন্ধে দিতে আসবো। দেখো আমার ঠাকুর ঘর। তো চলো নিচে যাওয়া যাক। অন্ধকার অন্ধকার হয়ে গেছে, হাওয়াও চলছে, মানে হয়তো বৃষ্টি খুব একটা হবে না, তবে ঝড় হতে পারে। উঠো উঠো, 5টা বাজছে, উঠো বেটা, ও বেটা বেটা উঠো, দেখো কত মেঘ এসেছে, দেখো চলো চলো নিচে চলো, চলো অনেক মেঘ এসেছে, ও বেটা। বললাম কিন্তু কিছুতেই উঠছে না, ওর লাইটটা অফ করে দিই। এদিকে লাইটটা জ্বলুক, কারণ ছেলেটা ঘুমোচ্ছে। তো এখন নিচে চলে যাব, আর নিচটা অনেকটাই উথল পুথল হয়ে আছে, তো সমস্ত কিছু কাজ আর কি করে নেবো। ঝাঁট দেওয়া, টুকটাক কাপড় গুছানোর আছে, তো সব কিছুই আর কি গুছিয়ে নেবো। আর দোকানটা খুলবো, দোকানে প্রচুর কাজ রয়েছে। দোকান আগেও যদি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর দেখো কি অবস্থা হয়ে আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে। হয়ে আছে আমি কাজ করছিলাম দুপুরবেলায়, ব্লাউজ বানাচ্ছিলাম, আর এদিকে পুরো একদম সেই উথল পুথল হয়ে আছে, নোংরা হয়ে আছে চারিদিকটা, আর ওখানেও অনেক কিছুই পড়ে রয়েছে, এদিকেও দেখো টুকটাক কাপড় পরে রয়েছে। তো এই ব্লাউজটা আজকেই ভাবছি কমপ্লিট করব, ভাবছি, তবে কতটা কি করতে পারবো জানি না। অবস্থা ঘরটা, তো এখনই হয়তো কোনো কাস্টমার আসতে পারে, তো আমি এগুলো ঝটফট বাগিয়ে নিই, একটু ঘরটাও ঝাঁট দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি।
দিতে দিতে ওখানটায় দেখি, মানে আমি গুছাচ্ছিলাম, ঝাঁট দিইনি, ঝাঁট দিতে গেছিলাম, তো দেখছি সবাই মানে শুনছি যে সবাই বলছে কি পাথর পড়ছে। আমি তো বলছিলাম তোমাদেরকে যে বৃষ্টি আসবে, তো যাই তাড়াতাড়ি সায়নকে আর কি ডেকে উঠিয়ে দিই। তো ওর পাথর পড়া দেখা বাচ্চাদের একটা আলাদাই একটা মানে ভালো লাগা। তো চলো তাড়াতাড়ি উঠিয়ে দিই ওকে। না 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 না, পাথর পড়ছে বেটা, পাথর পড়ছে, সত্যি মিথ্যা না বেটা, পাথর পড়ছে। চলো চলো দেখবে, চলো চলো, দুম দুম করে পাথর পড়ছে, পাথর পাথর, মেঘ করেছে প্রচন্ড, পাথর পড়ুক গা। তাহলে ঠিক আছে, দেখতে হয়, বুনু ওইদিকে দেখছে, সবাই দেখছে, থাকো। ওর দেখছি দেখার কোনো ইন্টারেস্ট নেই এখন, মানে ঘুমে মগ্ন। তো আমি ঘরগুলো আর কি পরিষ্কার করে নিই, তারপর ওকে আবার গিয়ে তুলবো। আর তোমাদেরকে এখন দেখাই যে কীরকম আর কি পাথর পড়ছে। তো দেখো একটাই পাথর আর কি আমার পায়ের সামনে পড়েছিল, তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বেশ ছোট ছোট, দেখতে পাচ্ছ, গলে গেল। সাইজটা খুব ছোট ছোট। আর এখন ওই যে বলছিলাম বৃষ্টি হচ্ছে আর বরফও পড়ছে, তো এখনও কন্টিনিউ চলছে সেটা। আর সায়নও উঠে চলে এসেছে, আমার দোকান দোরগোড়ায় আর কি বসে আছে। তো দেখো তোমাদেরকে আর কি ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি। একটা দোকানের ভিতরে ঢুকে গেল, কোন দিকে গেল, কোন দিকে গেল, এইখানটায়, এই যে ওই দেখি কতগুলো জড়ো হলো, বাবা রে হাতটা কত নোংরা হয়েছে। ওই দেখ আরো তিনটে, আরো তিনটে, এটা অনেক বড় বড় পড়ছে এবারে, এবারে বেশি পড়ছে, অনেক বড় বড়, বাপরে কত বড়। রাস্তাটা পুরো ভরে গেল, এবারে জোরে জোরে পড়ছে। লেগে যেতে পারে বেটা, দেখি, বাবা রে অনেক বড়, আরো অনেক বড়। পড়ছে অনেক জোরে জোরে পড়ছে, আর বেশ বড় বড় পড়ছে। তো আমি আর ওইদিকে থাকলাম না, এইদিকে রান্নাঘরে চলে এসেছি। আর এখানটাই দেখছো টিনের মধ্যে কি আওয়াজ হচ্ছে। আমি এখন সায়নের জন্য দুধ গরম করব, আর মায়ের আর আমার জন্য আর কি চা বানাবো। তো মায়ের বেশি চা বানানো হয়ে গেছে, দেখেছো কত আওয়াজ হচ্ছে। মানে এই যে সানসেট করা আছে না, তো আমাদের সানসেট গুলো মানে আর কি টিন দেওয়া আছে, তো ওই টিনের উপরে যখন পড়ছে বরফটা, তো তখনই আর কি এত জোরে আর কি আওয়াজ হচ্ছে। আর এই জানলাটা দিয়ে না বেশ জিট আসছে, প্রচুর কিছু কম দেখাচ্ছি না কি পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে। দেখো কত বড়, বাপরে বিশাল বৃষ্টি হচ্ছে।
দেখো পুরো বারান্দা পর্যন্ত আর কি, বেটা বেলকনিতে যেও না। দেখো পুরো ঘরে আর কি বরফ গলে গলে জল হচ্ছে, আর দরজার ফাঁকে দেখো এটা পেলাম আমি, এই বারান্দায় এখানটাই পড়েছিল, আর এখানেও দেখো একটা রয়েছে। আর এদিকে দেখো দোকানটা পুরো মানে বরফে ভরে গেছে, এগুলো মানে সেই জল হয়ে যাচ্ছে, আর পরে আবার না এগুলো ভালো করে একটু মুছতে হবে আমাকে। এখন বৃষ্টি পুরোপুরি থেমে গেছে, আর আকাশ এখন একেবারে পরিষ্কার। আর আমি না পুরো দোকানটা শুকনো কাপড় দিয়ে আর কি মুছে নিয়েছি। আর এদিকে দেখো আমার আরও একটা নতুন কাস্টমার আর কি নতুন কাজ দিয়ে গেছে। তো এদিকে যে শাড়িটা রাখা রয়েছে, আর এই যে আমি ব্লাউজটা করছি এটা একটা লেহেঙ্গার ব্লাউজ। তো এটা আর কি আর্জেন্ট ছিল, তাই এত তাড়াহুড়ো করে আর কি করতে হচ্ছে। আর এটার সঙ্গে না আমার কোনো লটকান করতে বলা হয়নি, এই লেহেঙ্গাটার সঙ্গে লটকান আর কি রেডিমেড দেওয়া ছিল। তো দেখো ব্লাউজটা এখন আমার অনেকটাই রেডি হয়ে গেছে। তো সোজা করে আর কি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখো তোমরা ব্লাউজটা কেমন হয়েছে। এটা এখনও পুরোপুরি ফিনিশিং হয়নি, এটা আর কি আয়রন করতে হবে, তো আয়রনটা আমি পরে আর কি করে নেব। আর এখন দেখো আমি রান্নাঘরে রয়েছি, আর রান্নাঘরে এখন না মানে আমি অনেকক্ষণ আগে এসেছি, আর রান্নাঘরের সমস্ত কাজ আর কি হয়ে গেছে, রুটি তরকারি। তো আজকে তোমাদের মেনুটা আর কি দেখিয়ে দিচ্ছি কি কি করেছি। হটপটে আর কি রুটি রাখা রয়েছে, আর এখানে একটু ছানা বানিয়েছিলাম, তো মাই আর কি বানিয়েছিল, তো ছেঁকে রাখা আছে। আর এখানে একটু চিকেন বানিয়েছি, তো চিকেনটারও ফাইনাল লুকটা তোমাদেরকে আর কি দেখিয়ে দিই। তো দেখো চিকেনটাতে না ভালো তেল বেরিয়ে এসেছে, এত তেল দিয়ে কিন্তু আমি রান্না করি না, এটা মাংস থেকেই আর কি বেরিয়ে এসেছে। তো রেসিপি কোনো শেয়ার করলাম না, রেসিপি শেয়ার করলে হয়তো ভিডিওটা আরো বেশি বড় হয়ে যেত। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, তো ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।